ইতিহাসে একটি কথা প্রচলিত আছে, যেখানে তেল সেখানেই যুদ্ধ। গত কয়েক দশকে মধ্যপ্রাচ্য থেকে লাতিন আমেরিকা, পৃথিবীর যে প্রান্তেই মূল্যবান খনিজ সম্পদের সন্ধান মিলেছে, সেখানেই ঘুরে ফিরে এসেছে একটি দেশের নাম যুক্তরাষ্ট্র। সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে, এই অজুহাতে ২০০৩ সালে ইরাকে হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোট। যুদ্ধের পর সেখানে কোনো অস্ত্র পাওয়া যায়নি, কিন্তু পাওয়া গিয়েছিল বিশাল তেলের খনি। বর্তমানে পশ্চিমা প্রতিষ্ঠানগুলো ইরাকের তেলের সিংহভাগ নিয়ন্ত্রণ করে। সিরিয়ার তেল সমৃদ্ধ অঞ্চলগুলোতে আজও মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যা নিয়ে খোদ সিরীয় সরকার সম্পদ চুরির অভিযোগ করেছে আন্তর্জাতিক মহলে। এদিকে আইএমএফ বা বিশ্বব্যাংকের ঋণের জালে আটকে অনেক উন্নয়নশীল দেশকে বাধ্য করা হয় তাদের খনিজ খাতকে বেসরকারি বা বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দিতে। আবার পেট্রোডলারের মাধ্যমে তেলের বাজার নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র নিশ্চিত করে যে বিশ্বের সম্পদ যেন তাদের ইচ্ছা অনুযায়ী প্রবাহিত হয়। যারা এই ব্যবস্থার বাইরে যেতে চায় তাদের উপর নেমে আসে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা। এখন তেলের পাশাপাশি লিথিয়াম এবং কোবাল্টের জন্য যুদ্ধ হয় লাতিন আমেরিকার বলিভিয়া কিংবা আফ্রিকার কঙ্গো। যেখানে এই মূল্যবান ধাতুর ভাণ্ডার রয়েছে, সেখানেই অস্থিতিশীলতা আর মার্কিন হস্তক্ষেপের ছায়া দেখা যাচ্ছে। কারণ ইলেকট্রিক গাড়ির ব্যাটারি, স্মার্টফোন ও ভবিষ্যৎ প্রযুক্তির চাবিকাঠি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে মরিয়া ওয়াশিংটন ডিসি। এদিকে কয়েক মাস আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তাদের চিরাচরিত আধিপত্যকামী চরিত্রের প্রকাশ ঘটিয়েছে। এরই ধারাবাহিকতায় ইরানে বর্তমান হামলা তাদের সেই স্বেচ্ছাচারিতার এক চরম বহিঃপ্রকাশ। এসব ঘটনাই প্রমাণ করে যে আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা করে না যুক্তরাষ্ট্র। শেখ সাদি মারজান, সময় সংবাদ।